দোস্ত, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হলো যে রিউজ কন্টেন্ট। সেটা হলো কি, এই যে রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট আজকের ডেটে সবারই এই প্রবলেমটা আসে, মানে ম্যাক্সিমাম লোকের এই প্রবলেমটা আসে। আপনি যদি এক সঠিক ইউটিউবার বা সঠিকভাবে ইউটিউবে কাজ করেন, তাহলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, এটা কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। আর এটা পূরণ করলেই তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে। তো এটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করতে অনেক ইউটিউবারকে, অনেক ক্রিয়েটারদের হিমশিম খেতে হয়, অনেক মেহনত করতে হয়। তারপরেই তোমাদের এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। পরেই আমরা চ্যানেল মনিটাইজেশনে হবে বা মনিটাইজেশন দিই। কোনো লোক সারা বছর মেহনত করার পরেও এটা কিন্তু পারছে না। আমরা যখন চ্যানেল মনিটাইজেশন করার পর চ্যানেল রিভিউতে দিই চ্যানেল রিভিউতে দিই তখন তারপর রিউজ কন্টেন্ট চলে আসে। এটা বুঝতে কিন্তু রিউজ কন্টেন্টটা বুঝতে কিন্তু অনেক লোক সমস্যায় পড়ে আছে, বা আমাদের যারা গ্রামগঞ্জের লোক সেটা তো কেউ তো জানে না যে রিউজ কন্টেন্টটা কি। তারপরে তুমি যখন চ্যানেল মনিটাইজেশনে পাঠাবে, যখন তোমার রিউজ কন্টেন্ট আসবে, এইভাবে আসবে, তখন তো তুমি বুঝতেই পারবে না যে রিউজ কন্টেন্টটা কি জন্য রিউজ কন্টেন্ট আসছে, কি প্রবলেমের জন্য রিউজ কন্টেন্ট আসছে। তো ইউটিউব যখন তোমাকে রিউজ কন্টেন্ট অ্যাপ্লাই পাঠাবে, ইউটিউব কিন্তু তোমাকে বলে দিবে না যে কি জন্য রিউজ কন্টেন্ট হয়েছে বা কোন ভিডিওটা রিউজ কন্টেন্ট, কি জন্য রিউজ কন্টেন্ট তোমাকে ইউটিউব কিন্তু বলে দিবে না। এটা সম্পূর্ণ তোমাকে নিজে থেকেই ভাবতে হবে বা নিজে থেকে পড়ে বুঝতে হবে যে রিউজ কন্টেন্টটা কোথায় হয়েছে, কোন ভিডিও হয়েছে। তুমি যদি ইউটিউবে ক্রিয়েটার হতে চাও বা ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে, তাহলে বুঝতে পারবে। আর কেউ যে চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা ভিডিওটা সবার প্রথমে তোমরা গুগলে চলে আসবে। গুগলে চলে আসে এইভাবে লিখবে যে রিউজ কন্টেন্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এবার লিখলে তোমাদেরকে চলে আসবে। তো তারপর তোমরা এখানে রিউজ কন্টেন্ট পার্টনারে ক্লিক করে দিবেন। তোমাদের সামনে এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে। আমি মোবাইল স্ক্রিনে পেজটা ওপেন করে নিলাম। এই যে তোমাদের গাইডলাইন্সটা আছে, এগুলো ডিটেলসভাবে এখানে দেয়া আছে। এটা তোমরা যদি ডিটেলসভাবে পড়তে যাও, তাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে, আর তোমরা ঠিকভাবেই মানে বুঝতেও পারবে না। সেই জন্যে তোমাদেরকে আমি কিছুটা বলে দিচ্ছি যে এখানে কি আছে, যে 1, 2, 3, মানে এখানে অনেকগুলো তোমাকে গাইডলাইন দেওয়া আছে। এগুলো তুমি পড়লেই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে কিছুটা বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে যে শর্ট ভিডিও কমপ্লিট ফর আদার্স সোশ্যাল মিডিয়া, মানে শর্ট ভিডিও কোনো সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে তুলে নিয়ে ঠিকঠাক এডিট করে তুমি ইউটিউবে আপলোড করলে এটা কিন্তু চলবে না, তাহলে তোমার রিউজ কন্টেন্ট আসবে। তারপরে তোমার এখানে আছে যে কারো ভিডিও, মুভি হোক বা ফিল্ম হোক, সেখান থেকে তুমি কোনো ভিডিও তুলে নিয়ে বা কপি করে পেস্ট করে দিলে সেটাও কিন্তু চলবে না। কারো কারো সাউন্ড, কোনো মিউজিক, অনেকগুলো মিউজিক একসাথে নিয়ে তুমি আপলোড করে দিলে সেটাও কিন্তু চলবে না, সেটা দিয়ে তোমার রিউজ কন্টেন্ট আসবে। তারপরে একই থাম্বনেল তোমরা যদি বারবার ভিডিওতে ইউজ করো, তাহলে কিন্তু সেটা দিয়ে তোমাদের রিউজ কন্টেন্ট আসবে। এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তারপরে ধরে নাও, মনে করো যে তুমি একটাই ওয়ার্ড তুমি বারবার করে মানে প্রত্যেকটা ভিডিওতে লিখছো, এটা দিয়েও কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট আসবে। যে একটা ওয়ার্ড বা একটা টাইটেল তোমার পরপর ভিডিওতে বা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া যাবে না। যদি দাও তাহলে তোমাদের কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে ভাবতে হবে যে রিউজ কন্টেন্ট, রিউজ কন্টেন্ট, তার মানে হচ্ছে কোনো ভিডিওতে তোমাদের অন্য ভিডিও ইউজ করা যাবে না, মানে ইউটিউবের অন্য ভিডিও তুলে নিয়ে এখানে আবার ইউটিউবে আপলোড করা যাবে না। এটা হলো তোমার রিউজ কন্টেন্ট, মানে হলো ইউজ করা ভিডিও আবার ইউটিউবে ইউজ করা যাবে না, এটাই হলো রিউজ কন্টেন্ট। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবার ডিটেলসভাবে আবারও বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরে নাও যে আমার যে একটা থাম্বনেল আছে, একটা থাম্বনেলের সময় আরেকটা থাম্বনেলের সময় কোনো মিল নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো মিল নেই। আর একটা টাইটেলের সঙ্গে আরেকটা টাইটেলের সঙ্গে মিল নেই।
তো এটা যদি মিল থাকতো তাহলে তোমাদেরকে বা আমাকেও বা তোমাদেরকেও রিউজ কন্টেন্ট পাঠিয়ে দিত ইউটিউব। তো যেহেতু আমার মিল নেই সেহেতু আমাকে রিউজ কন্টেন্ট পাঠাতে পারবে না। আর যদি এই মিল থাকতো, টাইটেল থাম্বনেল একই থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে থাকতো বা একই টাইটেল প্রত্যেকটা ভিডিওতে থাকতো, তাহলে রিউজ কন্টেন্ট পাঠিয়ে দিত। বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, যেমন ধরে নাও যে এটাও লেখা আছে, এই থাম্বনেলটাতে দেওয়া আছে 100% ভিডিও ভাইরাল, আর এটাও তো লেখা আছে যে সরাসরি ভিউজ বাড়বে 100%। তো আমাদের 100% দুটাই সেম আছে, ওর কিন্তু ধরে নাও যে এর থাম্বনেল আলাদা আছে, এর টাইটেলস আলাদা, এর থাম্বনেলস আলাদা আছে, টাইটেল আলাদা আলাদা আছে, আর ইনারও থাম্বনেল আলাদা আছে আর টাইটেল আলাদা আছে। যদি তোমার একই থাকে তাহলে তোমাদেরকে রিলস কন্টেন্ট দিয়ে দিবে। তোমাদেরকে ডিফারেন্সটা আলাদা করতে হবে, তোমাদেরকে টাইটেলটা আলাদা করতে হবে, থাম্বনেলটাও আলাদা হবে। এই থাম্বনেলটার স্টাইলটা দেখো আর এই থাম্বনেলটার স্টাইলটা দেখো, দুটোই কিন্তু আলাদা। বন্ধুরা আবার একটা কথা, যে ধরে নাও যে ট্যাগ এই ভিডিওর ট্যাগ তুলে এই ভিডিওতে পাঠাবে বা এই ভিডিওর ট্যাগ তুলে এই ভিডিওতে পাঠাবে, এটাও কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট আসবে। ধরো না তোমাদের হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতেই একটা করে হ্যাশট্যাগে ব্যবহার করছো, সেইটাও কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট আসবে। তো এভাবেই তোমরা তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতে ভেরিফিকেশন করে নিবে বা সমাধান করে নিবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আই হোপ তোমরা ভিডিওটাকে পুরাভাবে বুঝতে পেরে গেছো বা পুরা তোমরা ভিডিওটা দেখে বুঝে নিয়েছো যে তোমাদের কী কী রিউজ কন্টেন্ট হতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।